বসের সাথে মিটিং করছো না চাঁদনির সাথে দেখা করতে গেছিলা? আগে সেইটা বলো। এই জন্যই বলে প্রেমের বিয়েতে কোনোদিনও সুখ শান্তি হয় না। কারণ ভাবির গোপন খবর আপনি জানতেন, আর আপনার যত গোপন খবর সব ভাবি জানতো। এক গ্লাস পানি দাও তো, খুব গরম পাচ্ছে। কয়টা বাজে তোমার ছুটি হয়েছে? কেন 1টা বাজে? এখন কয়টা বাজে? এখন এই তো 4টে। তাহলে তুমি 3 ঘন্টা কোথায় ছিলা? অফিসে একটা জরুরি মিটিং ছিল, বস বলল মিটিংটা শেষ করে আসতে, তাই লেট হয়ে গেছে। বসের সাথে মিটিং করছো না চাঁদনির সাথে দেখা করতে গেছিলা? আগে সেইটা বলো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আর আমি তো ছিলাম বসের সাথে ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে, আর তুমি কেন আমাকে ভুল বুঝতেছো? তুমি বলতেছো আমি চাঁদনির সাথে ছিলাম। আমি কেন চাঁদনির সাথে দেখা করতে যাব? ও কেন দেখা করবা? তুমি কি মনে করছো আমি কি কিছুই বুঝি না? গোপনে গোপনে তুমি চাঁদনির সাথে কথা বলো, ওকে নিয়ে শপিং এ যাও, আমি কি কিছুই বুঝতে পারি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি। তুমি নিজের দোষটা ঢাকার জন্য আমার দোষটা আমাকে চাপিয়ে দিচ্ছ, তাই তো? আরে আমি তো চাঁদনির সাথে যাইনি। তুমি যে সেদিন তোমার মামার বাড়ি যাবে বলে আমাকে বলে গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে? তুমি তোমার খালতো ভাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলে। ছি, তুমি শেষ পর্যন্ত নিজের দোষ চাপানোর জন্য আমাকে দোষারোপ করছো। আমি সেদিন এই ব্যাপারটা সবকিছু জানি, জেনেও চুপ ছিলাম। আমি বসের সাথে মিটিংয়ে ছিলাম, আর আমি যে চাঁদনির সাথে ঘুরতে গেছি এসব আজেরা কথা তোকে কে বলে? হ্যাঁ, আজেরা কথা না। তুমি যখন চাঁদনির শপিং এ যেতে পারবা, তা আমি কিছু বললেই তোমার দোষ হয়ে যায়? আমি কিছু বলতে গেলে তুমি কি করো? আমার খালাতো বেড়ে টানিয়ে নিয়ে আসো। পাইছো তো একটা সুতা, আর কি পাইছো তুমি? আরে এতই যদি তোমার চাঁদনিরই পছন্দ ছিল, তুমি চাঁদনিরই চাইতা, তাহলে তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলে? তুমি ওকেই বিয়ে করতা। চুপ, একদম চুপ। ওই, আমি তোর জীবনটা নষ্ট করিনি, তুই আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। শোন, আমি যদি পারতাম না, আমি তোকে গলা টিপে পারতাম, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। কিরে সূর্য, অফিসতে আসতে না আসতেই ঝগড়া আরম্ভ করে দিলি, কি ব্যাপার? কি হয়েছে তোদের? কি আর হবে বাবা, দেখতেই তো পাচ্ছ, আমি অফিস থেকে আসলাম আর এর মধ্যে ও আমার সাথে ঝামেলা শুরু করে দিয়েছে। বৌমা, ছেলেটা অফিসতে আসতে না আসতেই ঝগড়া আরম্ভ করে দিলা। কোথায় একটু মিষ্টি কথা কইবা, তারে পানি জোগাই দিবা, তা না করে ঝগড়া আরম্ভ করছো। দেখেন বাবা, আপনি যেটা বুঝবেন না সেটা নিয়ে আমার মনে হয় কথা না বললেই ভালো হয়। বৌমা, তোমরা সব বুঝো আর আমি কিছুই বুঝি না। তোমরা রাইতেও ঝগড়া করো, তোমাদের ঝগড়ার কারণে পাশের রুম আমরা ঘুমাইতে পারি না, আমাদের ঘুম ভেঙে যায়। তোমাদের না হয় লজ্জা নাই, কিন্তু আমাদের তো লজ্জা আছে। আব্বা, আপনি আপনার পোলার পক্ষ নিয়ে কথা বলতেছেন? আপনার পোলার কীর্তিকলাপ যদি আপনি শুনতেন, তাহলে আপনার পোলার পক্ষ নিয়ে আপনি কথা বলতেন না। চুপ করো, আর একটা কথাও বলবো না। আমার ছেলে কেমন তা আমি জানি না। এবারে যদি থাকতে হয় তাহলে ভদ্রভাবে থাকবা। কি আপনার বাব্বাটা মিলে আমাকে অপমান করতেছেন? থাকলামই না এই সংসারে। বৌমা, এভাবে রাগ করে যাও না। কি হলো? যা বৌমাকে বিয়ে নে। ভাবি, কই যাইতেছো? কই যাবো তা জানি না, কিন্তু তোমার ভাইয়ের সংসার যে আমি করবো না, আমি ওইটাই জানি। আরে আমি এর মানে কিছুই বুঝলাম না। অল্পতে কিছু হলে না হলে, একটু কথা কাটাকাটি হলেই তুমি বাবা বাড়ি চলে যাচ্ছ, এর মানে কি? আচ্ছা ভাবি, তোমাকে বিয়ের বয়স 3 বছর হইতে পারলো না। এই 3 বছরের মধ্যে সপ্তাহে 7 দিনের মধ্যে তোমার 14 বার করে ঝগড়া করো। তোমাকে সমস্যাটা কি একটু কও তো? সমস্যা আমার না, সমস্যা তোর ভাইয়ের। তোর ভাই প্রতিদিন 3টা বাজে ছুটে, তোর ভাই 5টা বাজে আসে। আজকে তোর ভাই লাঞ্চের টাইমে ছুটে হয়েছে, এখন কয়টা বাজে? 4টা বাজে 4টা। এই 3টা ঘন্টা তোর ভাই কই ছিল? তোর ভাইকে জিজ্ঞেস কর। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারতেছি না কাকা। আপনি বাড়ির মধ্যে একজন মুরব্বী লোক থাকতে দিন আর রাত নেই 24টা ঘন্টা ভাই আর ভাবি ঝগড়া করতে থাকে, এই যে মানুষ কি কয়? হ্যাঁ, আপনি আর কিছু কইতে পারেন না? আমি আর কি কমু ক? আমি যে বাড়িতে একজন মুরব্বী মানুষ আছি, এটা আমার ছেলেও বুঝে না, ছেলের বউ বুঝে না। ওরা ভালোবাসা দুইজন বিয়া করছে, তাও আমি মেনে নিছি। কিন্তু বিয়ের পরে বাড়িতে শুধু ঝগড়া আর ঝগড়া, সাধারণ কিছু ব্যাপার নেই, শুধু ঝগড়া। আবার তুমিই কও ঝগড়াকে আমি সাথে করি? তুমি তো সংসারে আসো, প্রতিদিন দেখো না। আজকে আমার ছুটি হয়েছে 1টা বাজে। অফিস ছুটি হওয়ার আগে বস কইলো যে অফিস ছুটির পরে জরুরি একটা মিটিং আছে, মিটিংয়ের জন্য আমার 3 ঘন্টা লেট হয়েছে। আইতে 4টা বাজছে। সে মনে করছে যে 3 ঘন্টা আমি ওই চাঁদনি আছে না, যার লগে আমার আগে সম্পর্ক ছিল, তার লগে আমি ডেটিং মারছি।
কিন্তু না, আমি মিটিং গেছিলাম আর সে আমার চাঁদনি নিয়ে উল্টাপাল্টা কথা কইছে। শোনো, চাঁদনির সাথে আমার সম্পর্ক ছিল তোমার সাথে সম্পর্ক আরো আগে, তার সাথে সম্পর্ক ব্রেকআপ হওয়ার পরে তোমার সাথে সম্পর্ক হয়েছে, তারপর তোমার সম্পর্ক করে তোমার বিয়ে করছি। আর এতদিন পরে তুমি আমার এই চাঁদনির কথা নিয়ে আমার কথা শোনা যাচ্ছ, আর তার কথা নিয়ে তুমি রাগ করে বাড়িতে চলে যেতেছো। এই যে চাঁদনি নিয়ে কিছু বললে তোমার ফুসকা পড়ে যায়, আর তুমি কোন আক্কেলে তুমি আমার খালাতো ভাইরে নিয়ে আমার সাথে আজে বাজে কথা বলো? না হয় না, তুমি কিন্তু মামাতো ভাইয়ের লটর বটর করছো। এই, আমরা থামেন তো। আপনাকে ঝগড়া দেখতে দেখতে আমরা সবাই গ্রামের অতিষ্ঠ হয়ে গেছি গা। হ্যাঁ, এই যে আপনি তো চাঁদনির লাগে বিয়ের আগে সম্পর্ক করতেন। হ্যাঁ, এটা কি আপনার বউ জানতো না? বিয়ের আগেই তো সে জানতো। আর আপনার বউ যে টুকুরটাকে করে যায় খালাতো ভাইয়ের লাগে প্রেম করতো, এইটাও তো আপনি জানতেন। আপনারা তো দুজনের সম্পর্কে যাই না শুনে বিয়ে করছেন। হ্যাঁ, তাহলে এখন কেন সারাদিন ঝগড়াঝাটি লাগেই থাকে? হ্যাঁ, এই জন্যই বলে প্রেমের বিয়েতে কোনোদিনও সুখ শান্তি হয় না। কারণ ভাবির গোপন খবর আপনি জানতেন, আর আপনার যত গোপন খবর সব ভাবি জানতো। হ্যাঁ, এই যেমন ধরেন আপনি যে চাঁদনির সাথে প্রেম করতেন, হ্যাঁ, এগুলো কি আপনি আপনার বউর সাথে শেয়ার করেন না? বিয়ের আগে করছেন। ভাবি যে তার খালাতো ভাইয়ের সাথে প্রেম করতো, সেইটা আপনার ইমোশনাল হয়ে আপনার ভাবি বলে নাই? বলছে। দুজনের গোপন খবর জানেন। ভাবি যখন আপনার গার্লফ্রেন্ড ছিল তখন আপনি তো ভাবিরে সারাদিনই ফোন দিতেই থাকতেন। একটু যদি ভাবিরে ব্যস্ত পাইতেন তখনই আপনার মনের ভিতর সন্দেহ জাগছে, আমার নাকি কি ওর খালাতো ভাইয়ের লাগে কথা কইতেছে। ভাবি যদিও তার খালাতো ভাইয়ের সাথে কথা বলতেছে না, তারপর আপনার মনে সন্দেহ যে মনে হয় আমার রাইখা ও মনে হয় ওর খালাতো ভাইয়ের সাথে কথা বলতেছে। ওইখান থেকে আপনার মনে একটু ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারপর আরেকদিন ভাবি হয়তোবা আপনারে বলছে আপনার নিয়ে এসে নিরিবিলি পিকনিক কর্নারে যাবে। সে নিরিবিলি পিকনিক কর্নারে যাওয়ার কথা, আপনি গেলেন না। সে আপনার ফোনের পর ফোন দিতেই আছে, আপনি ফোনও ধরেন না। তার মনে হয় সেখান থেকে সন্দেহ শুরু হলো, কিরে আমার রেখে কি ওর আগের গার্লফ্রেন্ড চাঁদনির কাছেই গেল? হ্যাঁ, এখান থেকে তার মনে একটু ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই দুজনের ক্ষোভে আপনারা যখন বিয়েটা করলেন, সেই ক্ষোভ এসে বিয়ার পরে সারাদিন খালি ঝগড়া লাগেই থাকে। দিন নাই রাত নাই খালি ঝগড়া আর ঝগড়া। সুখ শান্তি আইব কোথার থেকে? হ্যাঁ, আর যদি ঝগড়া একবার লাগে তখনই ভাবি আপনার দুর্বল স্থানে আঘাত করে, আপনি আবার ভাবির দুর্বল স্থানে আঘাত করেন, তাহলে সংসারে সুখ শান্তি আইব কোথার থেকে? শোনেন, স্যাক্রিফাইস করতে শিখেন। সংসার করতে গেলে দুজনেরই স্যাক্রিফাইস করতে হয়। আপনি যদি স্যাক্রিফাইস করেন ভাবির জন্য, তাহলে দেখবেন ভাবিও আপনার জন্য স্যাক্রিফাইস করতেছে। আর আপনি যদি প্রত্যেকটা কথা ধরে বসে থাকেন, সারা জীবনও সংসার করতে পারবে না। একদিন দেখবেন আপনাকে দুজনের ডিভোর্স হয়ে গেছে গা। সন্দেহ কিন্তু খুব খারাপ জিনিস। দুজনে সন্দেহ করা বাদ দেন, দেখবেন সংসারে সুখ শান্তি চলে আইছে। আর চাচা, আপনারাও বলি, আপনি হইলেন যে এইবারের মুরব্বী মানুষ, আপনি যা বলবেন বাড়ির সবাই তাই শুনবো না। আপনারা কেউ মান্য করে না, সবাই আপনারে অমান্য করে। কিন্তু আপনি যদি একটু শক্ত হন, তাইলে কি এই বাড়ির ভিতরে ঝগড়াঝাটি হয়? এখনো সময় আছে, শক্ত হাতে হাল ধরেন। যদি আপনার পোলার বউ আবারও যদি ঝগড়া করে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবেন। যখন রাস্তায় ঘুরবো, 2 বেলা না খেয়ে থাকবো, তখন বুঝতে পারবো ঝগড়া করার মজাটা কোথায়। হ্যাঁ, তখন বাড়ি ফিরা আর কখনো ঝগড়া করবো না, বুঝতে পারছেন? আর আমি হইলাম যে আপনার মাইয়ার মতো, আপনি আমার চাচা, ছোট মুয়ে বড় কথা কয়ে লাইছি, আমারে মাফ করে দিয়েন। না কই আর পারলাম না। শোন সূর্য, আজকের পর থেকে যদি এইসব আবিজাবি বিষয় নিয়ে বাড়িতে ঝগড়া করে নিজেরা অশান্তি সৃষ্টি করস, তাহলে কিন্তু তোকে 2টারই বাড়ি সারা করে দিব। হয়েছে না? খুব ভালো হয়েছে। বাবা কইছে বাড়ি থেকে বাইর করে দিব। এখন যাও, বাবা বাড়ি যাও, আমি আমার যদি 2 চোখ চলে যাবো না। আমি বুঝি না তুমি কই যাবা? তুমি তো চাঁদনির কাছেই যাবা। কি করলি তুই? চাঁদনির কাছে যাবো না? তো চাঁদনি আমার হাতে গেল না, দাঁড়া, চাঁদনি তোর বাইর করতে আসছে আজকা। খারাপ তুই